বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আজকের দিনটি একটি অত্যন্ত স্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা এবং বহুবিধ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব সমাপ্ত হয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয় বেতন কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে এবং এই সভা থেকে বেরিয়ে এসেছে এক অভাবনীয় ও যুগান্তকারী সুসংবাদ। আজকের এই সংবাদের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি মূলত দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ পেনশনভোগীদের জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে এখন অবসরে রয়েছেন, তাদের জন্য বেতন কমিশন এমন কিছু সুপারিশ করেছে যা তাদের বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ বিকেল ৩:৪৫ বেতন কমিশনের এই ঐতিহাসিক সভাটি সমাপ্ত হয়। রাজধানীর মজু পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বেতন কমিশনের চেয়ারম্যান। এটিই ছিল কমিশনের শেষ সভা। এই সভা সমাপ্তির পরপরই কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবারের বেতন স্কেল শুধুমাত্র কর্মরতদের বেতনই বৃদ্ধি পাচ্ছে না, বরং পেনশনভোগীদের জন্য এক বিশাল এবং বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আজকের সভার সর্বাধিক আলোচিত বিষয় ছিল পেনশন সংস্কার। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এবার গতানুগতিক পদ্ধতিতে সবার জন্য একই হারে পেনশন বৃদ্ধি না করে একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের স্তর অনুসারে 3টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল যাদের আয় কম তাদের অধিক সুবিধা প্রদান করা। কমিশনের সূত্র অনুযায়ী প্রথম ক্যাটাগরিতে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক 20,000 টাকার কম পেনশন গ্রহণ করেন। তাদের জন্য একটি অভূতপূর্ব সুপারিশ করা হয়েছে। তাদের পেনশনের হার শতভাগ অর্থাৎ 100% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সহজ কথায় তাদের পেনশন দ্বিগুণ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যিনি বর্তমানে 10,000 টাকা পেনশন গ্রহণ করেন, নতুন স্কেলে তিনি 20,000 টাকা পাবেন। এটি নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির সংবাদ, কারণ বর্তমান বাজার স্বল্প পেনশন দিয়ে সংসার পরিচালনা করা তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন সংগ্রাম। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক 20,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে পেনশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার 75% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ যিনি বর্তমানে 30,000 টাকা পেনশন গ্রহণ করেন, তার সাথে আরও 75% যুক্ত হবে। এটি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 40,000 টাকার অধিক পেনশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে 55% পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। যদিও শতাংশের হিসাবে এটি তুলনামূলকভাবে কম মনে হতে পারে, কিন্তু টাকার অঙ্কে এটিও একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এই স্তরভিত্তিক বৃদ্ধির মাধ্যমে কমিশন উচ্চ ও নিম্ন আয়ের পেনশনভোগীদের মধ্যে বৈষম্য হ্রাসের চেষ্টা করেছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরেকটি অত্যন্ত মানবিক এবং গুরুত্বপূর্ণ সুপারিশ হল চিকিৎসা ভাতা বৃদ্ধি। বার্ধক্যে মানুষের চিকিৎসা ব্যয় এবং ওষুধের প্রয়োজন সর্বাধিক থাকে। এই বাস্তবতা অনুধাবন করে বেতন কমিশন প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছে। প্রস্তাব অনুযায়ী যারা অতি প্রবীণ অর্থাৎ যাদের বয়স 75 বছর বা তার অধিক, তাদের জন্য চিকিৎসা ভাতা মাসিক 10,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই ভাতার পরিমাণ অনেক কম এবং কোনো কোনো ক্ষেত্রে 8,000 টাকা উল্লেখ করা হলেও বাস্তবে তা আরও কম। 10,000 টাকা চিকিৎসা ভাতা একজন 75 বছর বয়সী মানুষের ওষুধের ব্যয় মেটাতে যথেষ্ট সহায়ক হবে। অন্যদিকে যাদের বয়স 55 বছরের কম অথবা যারা পারিবারিক পেনশন গ্রহণ করেন বা সদ্য অবসরে গেছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সের ভার এবং প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এই সুপারিশগুলো যদি সরকার গ্রহণ করে এবং বাস্তবায়ন করে, তবে বাংলাদেশের পেনশনভোগীরা প্রথমবারের মতো তাদের চাহিদার প্রকৃত প্রতিফলন দেখতে পাবেন। পেনশনভোগীদের জন্য এত বড় সুসংবাদ এর আগে কোনো বেতন কমিশন প্রদান করতে পারেনি বলে বিশ্লেষকরা মনে করছেন।
অবশ্য শুধুমাত্র পেনশনভোগীরাই নন, কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজকে সভায় উল্লেখযোগ্য সুসংবাদ নিশ্চিত করা হয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী অথবা 20তম গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন 20,250 টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একজন কর্মচারী চাকরিতে যোগদান করলেই 20,250 টাকা মূল বেতন গ্রহণ করবেন। এর সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সংযোজন করলে তার মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে উপনীত হবে। কর্মরতদের এই বেতন বৃদ্ধির সাথে পেনশনের এই বিশাল সংস্কার সমন্বয় করে এবারের নবম বেতন স্কেলটি একটি সার্বজনীন এবং কল্যাণমুখী বেতন কাঠামো হতে চলেছে। বিকেল 3:45 সভা সমাপ্ত করে কমিশনের সদস্যরা এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা হস্তান্তর করবেন। সরকার প্রধান এই প্রতিবেদন গ্রহণের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবেন। যেহেতু বেতন কমিশনের কার্যক্রম সমাপ্ত এবং সুপারিশমালা প্রস্তুত, তাই প্রত্যাশা করা যাচ্ছে অতি শীঘ্রই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই সুসংবাদগুলো বাস্তবে রূপ নেবে। পেনশনভোগী এবং কর্মরত কর্মচারী সকলেই এখন অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য। তবে আজকের এই বিকেলটি নিশ্চিতভাবে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর মনে এক অনাবিল আনন্দ এবং আশার সঞ্চার করেছে। তাদের জীবনের শেষ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে বেতন কমিশনের এই উদ্যোগ